জানিয়ে দাও, শুনিয়ে দাও। পরিচয় একটা, কেউ সাবেক কেউ আসতেছে, এই ছাড়া কিন্তু আর পরিচয় নাই। বড় বড় কথা বলে আজকে প্রায় 27টি বছর যে লোককে নিয়ে আমরা এই মধুপুরের এই শহর থেকে গ্রাম পর্যন্ত প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে আমরা গিয়েছি স্বপন ফকির সাহেবকে নিয়ে এবং স্বপন ফকির সাহেবের পক্ষে কথা বলার জন্য। আজকে মধুপুরের উপজেলার মানুষ, মধুপুরের পৌরসভার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কাকে পার্লামেন্টে পাঠালে মধুপুরের উন্নয়ন হবে, ধনবাড়ির উন্নয়ন হবে। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় ভাই এবং বোনেরা। নির্বাচনের অল্প কিছুদিন বাকি, এই যে আজকে আমরা রাজপথে এসেছি, এই রাজপথটা নির্বাচনের আগ পর্যন্ত আমরা ছেড়ে যেতে চাই না। বিজয়ের মালা নিয়ে আমরা করে ফেলতে চাই। প্রিয় ভাইরা, গরমের দিন অনেক কথা বলার ছিল, আমাদের প্রিয় নেতা বক্তব্য রাখবেন, তার বক্তব্য একটু লম্বা ভাবে শোনার জন্য সুযোগ করে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, সকল ভাই জিন্দাবাদ। প্রিয় ভাইরা আমার, আমাদের পৌর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক খোন্দকার মতন হোসেন অসুস্থ, সকলেই তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাকে আশু রোগ শীঘ্রই আমাদের মাঝে সুস্থ করে ফিরিয়ে দেন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পৌর শাখা
সদস্য, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীকের একমাত্র প্রার্থী আমাদের ধনবাড়ী মধুপুর বিএনপির সাংগঠনিক অভিভাবক আলহাজ ফকির মোহাম্মদ স্বপন ভাই সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে এবং পৌর ওয়ার্ড থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে জানাচ্ছি সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। খোটের বাড়িতে খোট ডাবে, খোট ডাবাইতে কি লাগে? আজকে একটা কথা মনে হলো, কয়েকদিন আগে এই অডিটোরিয়ামে এক ভদ্রলোক বলেছিলেন যে ওনারা নাকি প্রোগ্রাম করে, ওনাদের প্রোগ্রাম দেখে আমরা প্রোগ্রাম করি। আজকে তো আমরা প্রতিষ্ঠার বার্ষিকী পালন করলাম, আপনারা কোথায়? আপনারা? আর ওই যে মামার বাড়ির টিনের বাক্সের মোয়া দেখেন নাই? খালি মধুপুর দিয়ে আপনারা প্রোগ্রাম করেন। আপনার টাঙ্গাইল কোনো কর্মসূচি যান না, ঢাকায় কোনো কর্মসূচি যান না। আমরা প্রতিনিয়ত স্বপন ফকির সাহেবের নির্দেশে টাঙ্গাইল প্রোগ্রাম করি, ঢাকায় প্রোগ্রাম করি। এই জন্যই আল্লাহ পাক আমাদের উপর ছাতি ধরেছে এবং তারেক রহমান সাহেব স্বপন ভাইকে গ্রিন সিগন্যাল দিয়েছে, আপনি মানে কাজ করেন। একজনে বলেন যে স্বপন ফকির সাহেব নাকি তারেক রহমানের সাথে দেখা করতে পারেন নাই। এই ছোট লোকের মতো মিথ্যাচার করা একমাত্র তাদের শোভা পায় যাদের সকাল শুরু হয় মিথ্যা দিয়ে। আমি ভাই বলতে চাই না, ভাই আমাকে নিষেধ করে, কারণ উনি একজন ভদ্রলোক, উনি কারো সম্পর্কে মানে গীবত পছন্দ করেন না বা আমরা গীবত করি না। তবে তাদের কাছে এটা প্রত্যাশা করি, সত্য বলেন, সত্য পথে থাকেন, ধানের শীষের পক্ষে থাকেন, ধানের শীষের পক্ষে কাজ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামীতে ক্ষমতায় নেবেন। এই আশা এবং প্রত্যাশা সকলকে, যারা ইউনিয়ন থেকে এসেছেন প্রত্যেকটা ইউনিয়ন